লাউ দিয়ে তৈরি করা যায় এমন মজার ডেজার্ট একবার বানিয়ে ট্রাই না করলে বোঝাই যাবে না এর স্বাদটা কতখানি। খাওয়ার পর মনেই হবে না এটা লাউ দিয়ে তৈরি। তো চলুন দেখে নেওয়া যাক এই মজার লাউয়ের ডেজার্টটি রেডি করতে আমাদের কি কি লাগছে। দেখতে পাচ্ছেন প্রথমত যে লাউটা নিয়েছি, লাউটাকে প্রথমে ধুয়ে নেওয়ার পর এরই মাঝে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার লাউটাকে বড় টুকরো করে কেটে নিচ্ছি। লাউটাকে বড় টুকরো করে কেটে নিয়ে নারকেল কোরানোর যে কাটার থাকে সেই কাটারের সাহায্যে লাউয়ের বাইরের শক্ত অংশটা ছাড়িয়ে নিচ্ছি। লাউটাকে টুকরো না করেও এই কোরানোর কাজটা করা যাবে, তবে লক্ষ্য রেখে লাউয়ের যে বাইরের শক্ত অংশটা সেটাই ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি, কোরানো নারকেলের মতো লাউটাকে ছাড়িয়ে নিয়ে সব লাউটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কোরানোর পর লাউটা দেখতে যেমন হয়েছে আবারও দেখিয়ে দিচ্ছি। কোরানোর পর যদি লাউটাকে লম্বাটে মনে হয়, কেউ চাইলে কোরানো লাউটা মাঝখানে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, তবে এখানে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি না, লাউটাকে এভাবেই রাখছি। দেখে নিন লাউয়ের যে নরম অংশটা রেখে দিয়েছি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি লাউয়ের যে নরম অংশটা বেরিয়ে এসছে, এই নরম অংশটা কিন্তু আর কোরানো যাবে না, এটা এভাবেই রেখে দিতে হবে। লাউয়ের মাঝখানে থাকা বেশ কিছু নরম অংশ থাকে, এটা কিন্তু দেওয়া যাবে না। লাউটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ রাখা রান্নার পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে এখানে 2 গ্লাস পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা দেওয়ার পর রান্নার পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে লাউয়ে অ্যাড করে নেওয়া এই পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মাঝে লাউ অ্যাড করে নেওয়া পানিটাতে বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে লাউটাকে যে কোনো হাতলের সাহায্যে উল্টে পাল্টে দিয়ে লাউটা নামিয়ে নিতে হবে। চুলার থেকে লাউটাকে নামানোর পর লাউয়ের এই পানিটা ফেলে দিয়ে লাউটাকে একটা ঝাঁকার উপর রেখেই বাকি রান্নাটা সেরে নিতে হবে। এবারে লাউয়ের পানিটা আমি ফেলে দেব। ডেজার্টটি রেডি করতে চুলায় কালি পাত্র বসিয়ে দিয়েছি। প্রথমে পর্যাপ্ত তরল দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধটা দেওয়ার পর দুধটাতে বলক আসার পরই বাকি উপকরণগুলো দিয়ে দিব। বেশিও না কমও না, লাউটা কি পরিমাণ নেবেন তার উপরে ভিত্তি করেই দুধটা নিতে হবে। এবার রান্নার পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দুধটাতে বলক আসতে শুরু করেছে। ঢাকনাটা তুলে নিয়ে এবার বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। হাফ কাপ মিল্ক পাউডার পানি দিয়ে মিশিয়ে অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যার যার রুচি অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন, বেশি কম যে যেভাবেই খেতে পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। কয়েক টুকরো তেজপাতা অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন চিনিটা জমাট হয়ে আছে, তো নাড়াচাড়া করে দিয়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন চিনিটা দুধের সাথে মিশে যায়। চিনি আর দুধের এই মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে দুধটাতে বলক আসলেই আগে থেকেই পানি ঝরিয়ে নেওয়া লাউটা অ্যাড করে নিব। এ পর্যায়ে এখানে ঘি অ্যাড করে নিব। 1 চা চামচ ঘি অ্যাড করে নিলাম। দুধের সাথে ঘিটা অ্যাড করে নিয়ে রান্নার পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধের এই মিশ্রণটাতে বলক আসার পর লাউটা অ্যাড করে নিয়েছি। আরও অ্যাড করে নিয়েছি বেশ কিছু কোরানো নারকেল। লাউ আর নারকেলটা অ্যাড করার পর উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে রান্নার পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। লাউ দুধের মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে এর মাঝেই লাউটা সেদ্ধ হয়ে আসবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও রান্নার পাত্রের ঢাকনাটা তুলে নিয়ে লাউটাকে নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিব। লাউটা কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না, বেশিক্ষণ কুক করলে লাউটা নরম হয়ে যাবে, এতে করে ডেজার্টটি খেতে ভালো লাগবে না। লাউ দুধের এই মিশ্রণটা কুক করার সময় খেয়াল রাখতে হবে লাউটা যেন শক্ত না থাকে আবার বেশি নরমও না হয়। রান্নার পাত্রটা চুলা থেকে নামিয়ে ডেজার্টটি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো ছড়িয়ে দিচ্ছি। কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, একই সাথে বাদামটাও ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। কাজু বাদাম দেওয়ার পর কাঠবাদামটাও ছড়িয়ে দেব। যার যেরকম পছন্দ সেভাবেই বাদামটা অ্যাড করে নিতে পারেন।
খুব সহজেই মজার এমন লাউয়ের ডেজার্ট রেডি হয়ে গেল। সহজেই এভাবে লাউ দিয়ে তৈরি এমন মজার ডেজার্ট বানিয়ে ভিন্ন স্বাদ নিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন ডেজার্টটি দেখতে কত লোভনীয় লাগছে। এই মজার ডেজার্টটি যারা ট্রাই করেননি, এমন মজার সহজ রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে। আশা করছি এরই মাঝে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো আমার নেক্সট রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।